মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল ঈদের আনন্দ। ভাবতেই পারিনি আমাদের সাথে এমনটা হবে। আপনারা সাথেই থাকুন, দেখুন আমাদের সাথে কি ঘটেছে। আজকে আমাদের ভাতিজা দুনিয়া থেকে বিদায় নিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালো নেই বলতে হয় না, তবুও আলহামদুলিল্লাহ। এই যে আমার বাচ্চা রেডি হচ্ছে, আমরা হসপিটালে যাব। যাওয়ার আগে এখনও বুঝতে পারি নাই যে আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে। আমার বাচ্চা রেডি হচ্ছে, জুতা পরছে, আর আমি ভিডিও করছি। আমার ছোট ভাই ফোন দিয়ে বলল যে বড় ভাবি খুব অসুস্থ, তাড়াতাড়ি হাসপাতালে যা। আমার বড় ভাবি প্রেগনেন্ট ছিল, তার বাচ্চা হওয়ার কথা ছিল আরও 1 মাস পরে, কিন্তু কাল রাতের থেকেই তার নাকি ব্যথা শুরু হয়েছে। তেমন একটা সমস্যা ছিল না সন্ধ্যার থেকে, কিন্তু যখন রাত ভারী হতে থাকে তার সমস্যা বাড়তেই থাকে। তখন রাত 2টার সময় তাকে সিএনজি করে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে নিয়ে এসে কোনো ডাক্তার ছিল না, তখন সেখান থেকে বের করে দেয়। মিতু ক্লিনিকে নিয়ে যায় পাবনা, সেখানেও ডাক্তার নেই। তখন সকাল 6টা বাজে, ওখান থেকেও বের করে দেয়, বলে যে এখানেও ডাক্তার নেই। এ নিয়ে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করছে, এদিকে আমি কিছুই জানি না। পরে আমার ছোট ভাই আমাকে সকালবেলা ফোন দিয়েছে 10:30টার সময়। ছোট ভাই বলে তাড়াতাড়ি হসপিটালে যা, ভাবি খুব অসুস্থ, ভাবিকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তখন আমি শুনে সাথে সাথে রওনা দিলাম। রওনা দিয়ে আমি মিতু ক্লিনিকে গিয়েছি। আমার ভাই বলে যে ভাবি মিতু ক্লিনিকে আছে, ওখানে গিয়ে দেখি তারা নেই। তখন আমি আমার বড় ভাইকে ওখানে থেকেই ফোন দিলাম। আমার বড় ভাই বলল আমরা ওখানে নেই, ওখান থেকে বের করে দিয়েছে, আমরা আছি কমিউনিটি ক্লিনিকে। ওখান থেকে অনেক দূরে। আমরা ওখান থেকে রওনা দিয়ে অর্ধেক রাস্তায় যখন আসি, তখন আবার আমার কাছে ফোন যায়। তখন বলে সিজার হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা মৃত। শোনার পর আর কি করব, চলে গেলাম হসপিটালে আসার পর দেখি যে বাচ্চাটাকে একটা বক্সের মধ্যে রেখেছে, আর আমার ভাবিকে এখনও বের করেনি, কারণ আমার ভাবি খুব সমস্যা হয়েছে, পুরো 4 ঘন্টা ওটিতে ছিল, তারপর বের করেছিল। তার জীবন মরণ অবস্থা, কারণ তার যখন ব্যথা ওঠে, তার তো আগের বাচ্চা সিজারে ছিল, এ কারণে দ্বিতীয়টা তো সিজার ছাড়া হবে না, কিন্তু তার নর্মাল ডেলিভারির সম্ভাবনা হয়ে গেছিল। বাচ্চাটা নিচে নেমে এসেছিল ব্যথার কারণে। যখন ব্যথা বন্ধ করে দেয় তখনই বাচ্চাটা মনে হয় মারা যায়। আর বাচ্চাটা নিচে নামে আসার কারণে জরায়ুর নাড়িটা ফেটে গিয়েছিল, এ কারণে রক্ত ঝরতে ঝরতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। 2টা অপারেশন একসাথে হয়েছে, এর জন্য তার খুবই অবস্থা খারাপ। ডাক্তার জানিয়েছে 2 দিন না গেলে কিছুই জানানো যাবে না। এখন ওটি থেকে বের করেছে, কিন্তু তার জ্ঞান ফেরেনি, সে কোনো কথা বলছে না। জানি না 2 দিন গেলে কি জানাবে। এখন কোনো ডাক্তার নেই, রাজশাহী নিয়ে যেতে বলল, কিন্তু এখানকার ডাক্তাররা বলতেছে রাজশাহী নিয়ে গেলেও ডাক্তার পাবে কিনা সমস্যা হয়ে যাবে। এই যে আপনারা বাচ্চাটিকে দেখেন, এখানে বাচ্চাটিকে রাখা হয়েছে, দেখাচ্ছি আপনাদের, দেখেন। সবাই দোয়া করবেন বাচ্চা ও মায়ের জন্য। মায়ের অবস্থা খুবই খারাপ, জানি না আল্লাহ কি করবে। আগের 2টা সন্তান আছে, এটা দিয়ে 3টা। যাই হোক, 2টা সন্তানের জন্য যেন আল্লাহ মাকে বাঁচিয়ে রাখে। মার কিছু হয়ে গেলে 2টা সন্তানের কি হবে, এটাই বড় চিন্তা। যে যাওয়ার সে চলে গেছে, কিন্তু যে আছে আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। এই যে এখানে রেখেছে, কিন্তু আমাকে ঢুকতে দিচ্ছে না, কারণ আমি বোরকা পরে আছি। বোরকা পরে ঢোকা নিষেধ। আমি তো কোনো ওড়নাও নিয়ে যাইনি যে বোরকা খুলে ওড়নাটা পরে আমি ঢুকবো। আমি বোরকার সাথেই বোরকার ওড়না পরে গেছি, এই জন্য আমাকে ঢুকতে দেয়নি, আমি বাইরেই আছি। এই যে সবাই ভিতরে আছে। আমার ছোট ভাই দেখতে গেছে আমার ভাবিকে, আর ওখানে ভাবির বোন বসে আছে। এই যে এটা হলো ভাবির বোন, আর ওই যে আমার ভাবি শুয়ে আছে। এই যে তাড়াহুড়া করে চলে আসলাম, কারণ তারা তো কালকে এসেছে, আজ সারাদিন চলে গেছে। সবাই না খেয়ে আছে, ওখানে 4-5-6 জন লোক আছে, সবাই না খায় অবস্থা। তো আমার শ্বশুর বাড়ি পাবনাতেই, আর আমার বাবার বাড়ি চাটমোহর। আমার ভাবিকে চাটমোহর থেকে নিয়ে এসে পাবনায় ভর্তি করা হয়েছে।
তো এখন আমার শ্বশুরবাড়ি থেকেই খাবার দিতে হবে, কারণ চাটমোড় থেকে তো আর খাবার আনা সম্ভব না। তাই আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম, এসেই রান্না করা শুরু করে দিলাম। কালকে ঈদের মাংস রান্না করা ছিল, সেটাই জাল করে নিলাম। আর এখানে শুধু আমি ইলিশ মাছ ভর্তা করছি, ইলিশ মাছটা ভর্তা করে দেব। আর ডিম ভাজি, আলু ভাজি এগুলো করেই দেব, কারণ এক্সট্রা কোনো কিছু তো রান্না করা সম্ভব না। যত তাড়াতাড়ি সম্ভব আমি খাবারটা রেডি করে দেব, কারণ ওখানে সবাই খুবই কান্নাকাটি করেছে, কারণ আমার ভাবিকে ওখান থেকে বের করে দিচ্ছিল। ডাক্তার বলছিল এখানে অপারেশন হবে না। এ নিয়ে মনে করেন ওখানে খুব অবস্থা খারাপ। আবার অপারেশনের পর ডাক্তার জানিয়েছিল রোগীর অবস্থা খুবই খারাপ, রোগীকে বাঁচানো যাবে না, রক্ত পাওয়া যাচ্ছিল না, অনেক সমস্যা। সবার মনে করেন যে অনেক দখল গেছে। পরে আলহামদুলিল্লাহ রক্ত পাওয়া গিয়েছিল, রক্ত না পাওয়া গেলে তো বাঁচানোই যেত না। সে রক্ত দেওয়ার পরও সমস্যা হয়ে গেছে। যে রক্ত দেওয়া হয়েছে ওই রক্ত নাকি অ্যালার্জি ছিল, দেওয়ার সাথে অর্ধেক যাওয়ার সাথে সাথে গায়ে কী যেন গোটা গোটা বের হয়ে সারা শরীরে ফুলে গেছে, শরীরটা ফুলে গেছে, হাত পা সব ফুলে গেছে। এখন কি হবে জানি না, সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন। এই যে আমি মাছটা ভর্তা করে নিচ্ছি। এখন মাছটা ভর্তা করে আমি সব কিছু রেডি করব। আমি বাসায় এসে গোসল না খাওয়া দাওয়া করে আমি আগে রান্না শুরু করে দিয়েছি। আমি সকালে না খেয়ে গিয়েছিলাম, এখন বিকাল 5টা বেজে গেছে, সারাদিন ওখানেই ছিলাম। আমি 4টার সময় এসে রান্না শুরু করে দিয়েছি। 5টার মধ্যে আলহামদুলিল্লাহ কমপ্লিট করে আমি খাবারটা পাঠিয়ে দিয়েছি তাদের কাছে। আমার হাজব্যান্ড নিয়ে গেছে, আমি আর যাই নাই, কারণ আমি তাদের খাবার রেডি করে দিয়ে গোসল করে আমি নিজে খাওয়া দাওয়া করব, এজন্য আমি আজকে যাই নাই। ইনশাআল্লাহ কালকে আবার যাব। আমার বাসা থেকে অনেকখানি দূরেই, পাবনা হলেও যেখানে আমার ভাবিকে রাখা হয়েছে সেখানে যাইতে আপনার আসা যাওয়া দিয়ে 200 টাকা ভাড়া লাগবে এরকম। এখানে টাকার প্রশ্ন আসতেছে না, আমি শুধু আপনাদেরকে জায়গা বোঝানোর জন্য টাকার কথা বললাম, তাহলে বুঝতেই পারছেন যে কত দূরে। কিন্তু এর থেকেও দূরে আমাদের বাবার বাসা, সেজন্য খাবারটা আমার বাসা থেকেই দেওয়া হচ্ছে। এই যে এখানে আমি ভাতটা রান্না করে নিয়েছি অনেক বড় পাতিলে, কারণ ওখানে অনেক লোক আছে। আর এই যে আলু ভাজি করে নিয়েছি, এই আলু ভাজি দিয়ে মাংস দিয়ে আমি সব কিছু দিয়ে তাদের খাবার দিয়েছি। এই যে আমার ভাইয়া তো শুধু ডাল দিয়ে ভাত চেয়েছিল, কিন্তু তা তো আর দেওয়া যায় না। সে বলছিল যে এরকম অবস্থা রেখে তো ভাত খাওয়া যাবে না, যেটুকু পারো অল্প করে দিও, কিন্তু তা তো আর দেওয়া যায় না। যাই হোক বন্ধুরা, এখানে আমি যে গিলাস আর পানির বোতল দিয়েছি, আমার ভিডিওটি শেষের দিকে সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে দেয়। তার 2টো মেয়ে সন্তান আছে, তাদের জন্য যেন আল্লাহ তার মাকে ফিরিয়ে দেয়।